কালোমানিক পেলে ফুটবল ইতিহাসে এমন এক নাম যাকে শুধু খেলোয়াড় বলা যায় না। তিনি ছিলেন একটি যুগ, একটি বিপ্লব এবং কোটি মানুষের আবেগের প্রতীক। 1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের তেসকোরাসোয়েস শহরে জন্ম নেন পেলে। তার পুরো নাম এডসন আরান্তেস দো নসিমেন্তার। তার শৈশব কেটেছে দারিদ্র্য, সংগ্রাম আর সীমাহীন স্বপ্নের ভেতর দিয়ে। তার বাবা দোনদিনহো নিজেও একজন ফুটবলার ছিলেন, কিন্তু চোটের কারণে ক্যারিয়ার শেষ হয়ে গেলে পরিবারের দায়িত্ব নেমে আসে ছোট্ট পেলের ওপর। বলের অভাবে মোজাতে কাগজ ভরে বানানো বল দিয়েই রাস্তায় ফুটবল খেলতেন পেলে, আর সেখান থেকেই গড়ে ওঠে তার অসাধারণ বল কন্ট্রোল। মাত্র 15 বছর বয়সে সান্তোস ক্লাবে যোগ দিয়ে পেলে দ্রুতই নিজের প্রতিভা জানান দেন। 16 বছর বয়সেই ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া ছিল তার জন্য নতুন এক দরজা, আর সেই দরজা দিয়েই তিনি বিশ্ব ফুটবলে প্রবেশ করেন ঝড়ের গতিতে। 1958 সালের বিশ্বকাপে মাত্র 17 বছর বয়সে তার দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে গোল, ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে এবং তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। সেই বিশ্বকাপেই স্পষ্ট হয়ে যায় তিনি ইতিহাস বদলাতে এসেছেন। 1962 সালের বিশ্বকাপে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট খেলতে না পারলেও দলের উপর তার প্রভাব ছিল অপরিসীম, আর ব্রাজিল আবারও শিরোপা জেতে। 1970 সালের বিশ্বকাপ, যেটিকে অনেকে পেলের জীবনের সেরা বিশ্বকাপ বলেন, যেখানে পেলে ছিলেন অভিজ্ঞতার শীর্ষে। তার নেতৃত্ব, গোল, অ্যাসিস্ট এবং মাঠে উপস্থিতি ব্রাজিলকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে তোলে। 3টি বিশ্বকাপ জয়, এই কৃতিত্ব আজও ফুটবল ইতিহাসে অনন্য। পেলে শুধু গোল স্কোরার ছিলেন না, তিনি খেলাটিকে সৌন্দর্যের স্তরে নিয়ে গিয়েছিলেন। তার ড্রিবলিং, পাসিং, হেডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মাঠের বাইরের বুদ্ধিমত্তা ফুটবলকে শিল্পের রূপ দেয়। সান্তোস ক্লাবের হয়ে তিনি হাজারেরও বেশি গোল করেছেন এবং দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। ইউরোপের বড় বড় ক্লাবের লোভনীয় প্রস্তাব সত্ত্বেও তিনি দীর্ঘদিন ব্রাজিলেই খেলেছেন। পরে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলতে গিয়ে পেলে যুক্তরাষ্ট্রে ফুটবলকে জনপ্রিয় করে তোলেন। তার উপস্থিতিতে স্টেডিয়াম ভরতে শুরু করে, মিডিয়ার নজর পড়ে, আর ফুটবল একটি নতুন বাজারে শক্ত ভিত্তি স্থাপন করে। মাঠের বাইরেও পেলে ছিলেন শান্তি ও ঐক্যের প্রতীক, এমনকি গৃহযুদ্ধ থামিয়ে তাকে খেলা দেখার ঘটনাও ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন যাকে দেখতে শত্রুরাও অস্ত্র নামিয়ে রেখেছিল, কারণ পেলে মানেই ছিল আনন্দ। খেলার পর অবসর নিয়ে তিনি ফুটবলের রাষ্ট্রদূত হয়ে ওঠেন, শিশু অধিকার, শিক্ষা, শান্তি ও বৈশ্বিক ঐক্যের পক্ষে কাজ করেন। তার ব্যক্তিত্ব ফুটবলকে জাতি, ভাষা ও সীমান্তের ঊর্ধ্বে নিয়ে যায়। 2022 সালে তার মৃত্যু হলেও পেলে কখনোই বিদায় নেননি, কারণ তার খেলা, প্রভাব ও উত্তরাধিকার আজও জীবিত। ফুটবল মানেই পেলে, আর পেলে মানেই চিরন্তন কিংবদন্তি, যার নাম ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে।